বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি ও রাজনীতি নির্ভর করছে। সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ৩ জন এমপি সহ ১৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে। তিনি বলেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন তারা এখন অন্তত রাতে শান্তিতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের বিএনপি, আপনারা জানেন, সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৬ বছর কারাগারে আটক রাখতে হয়েছে। আমাদের প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।